বন্ধুরা, আমি কিভাবে চুলের যত্ন নিই আর আমার চুলের বিফোর আর আফটার ট্রান্সফরমেশন এত ভালো কী করে হলো, আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব বলে এসেছি। আমার সামনেকার চুল ছিল না বললেই চলে, মধ্যেখানে যে এরকমভাবে উঠে যাবে আমি বুঝতেই পারিনি। আর এত খারাপ অবস্থা হয়েছিল চুলের, প্রচণ্ড খারাপ অবস্থা হয়েছিল। তারপরে ধীরে ধীরে কাজ করা শুরু করলাম চুলের ওপর। আর আজকে রেমেডিটা তোমাদের জন্য, যাদের এরকমভাবে চুল ঝরে পড়ে যাচ্ছে, সামনে টাকলা হয়ে যাচ্ছে। একদিক থেকে দেখতে গেলে মেয়েদের সৌন্দর্য কিন্তু চুলের দিক থেকেই আসে। সে দেখতে যেমনই হোক না কেন, সে রং কেমন হোক না কেন, অথবা বডি শেম যেমনই হোক না কেন, কিন্তু চুল যদি ভালো থাকে সেই রূপ একদম ফুটে পড়ে। আর আজকে সেই চুলের রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব। আমার যে অবস্থা হয়েছিল, যাতে আর কারো না হয়, সেই জন্য তোমাদের সাথে নিয়ে এসেছি এই রেমেডিটা শেয়ার করতে। নারকেল তেলের মধ্যে জাস্ট একটি জিনিস মেশালেই হবে, তাতেই তোমাদের চুল ওঠা বন্ধ হবে এবং ঘন কালো মজবুত হবে। আর তোমাদের চুল ওঠা বন্ধ করার সাথে সাথে তোমাদের নতুন চুল গজাতে সাহায্য করবে অনেক 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 পরিমাণে। তার জন্য যে রেমেডিগুলো লাগবে সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই তো নারকেলের তেল নিয়ে নেবে 1 বড় চামচ, এটা আমরা স্ক্যাল্পে লাগাবো শুধু, তাই খুব কম অল্পই নেব। নারকেল তেলের সাথে 2-3 ফোঁটা সর্ষের তেল নিয়ে নেবে আর সেটাকে গরম করে নেবে। আমার এটা গলছিল না বলে গরম করে নিয়েছি। সেটা শীত হোক অথবা গরমকাল, তোমরা নারকেলের তেলটাকে একটু গরম করেই লাগাবে, কারণ চুলের জায়গার গোড়ায় গোড়ায় লাগালে সেই জিনিসটা মজবুত হয়। আর এটা হচ্ছে ক্যাস্টর অয়েল, যেটাকে হিন্দিতে বলে আরান্ডিকা তেল। এইটা চুলের জন্য একটা বরদান বলতে পারো। এটা সবার কাছে নাও থাকতে পারে, কিন্তু তোমাদেরকে আমি সাজেস্ট করব যে তোমরা এটা কিনে নাও। এটা এত ভালো কাজ দেয়। তোমাদের চুলের গোড়ায় গোড়ায় যে লাগানোর পর যে তোমরা রেজাল্টে পাবে, সেটা কিন্তু দারুণ রেজাল্ট দিবে একটা এই ক্যাস্টর অয়েলটা ব্যবহার করে। কারণ ক্যাস্টর অয়েলে অনেক বেনিফিটস আছে। ক্যাস্টর অয়েল কিন্তু চুলের জন্য বলে নয়, ত্বকের জন্যও। ত্বক ময়শ্চারাইজ করে এবং ক্ষত নির্মাণ করে। গালের মধ্যে যদি কোনো খাড্ডা খাড্ডা গর্ত হয়ে যায়, সেটা যদি প্রতিনিয়ত রাতে লাগানো হয় সেটাও ভালো করে। এবং তোমাদের চোখের এই যে চোখের পাপড়িতে লাগানো যায় অথবা ভ্রুতে লাগানো যায়, প্রচণ্ড ঘন এবং মোটা হবে। যার সরু, তার কিন্তু অনেকটা পরিমাণে ভালো কাজ দেবে। তাই তোমরা এই সব কাজে ব্যবহার করতে পারো। এবং এটা মেকআপ রিমুভ করতেও অনেকটা হেল্প করে। যার চামড়া একদম ঝুলে গেছে অথবা খসখসে, সে কিন্তু মুখে রাতের বেলায় এই ক্যাস্টর অয়েল ব্যবহার করে ঘুমাতে পারো। এটা দারুণ রেজাল্ট দেয়। এটাতে কিন্তু চুলের গোড়া মজবুত করে এবং চুল বৃদ্ধি হতে সাহায্য করে এবং লম্বা ঘন চুল বাড়তে অনেক সাহায্য করে। চুল ঝরে যাওয়া থেকে আমাদেরকে প্রতিনিয়ত বাঁচায় এই ক্যাস্টর অয়েল। তোমরা যদি এটা ব্যবহার করো, তোমাদের ফলাফল একদিনের মধ্যেই পেয়ে যাবে। বন্ধুরা, আমরা অনেক টাকা অনেক জিনিসে খরচ করি, তাই ওই টাকাটা যদি একটু জমিয়ে এই জিনিসটা কিনে যায়, খুব একটা দাম নয়। এটা যদি তোমরা চুলে লাগিয়ে প্রত্যেক দিন ঘুমাতে পারো, অথচ চুলে প্রত্যেক দিন তেল লাগানো তো এখন উচিত নয়, আর এখন কেউ লাগায়ও না। তাই তোমরা সপ্তাহে যদি একদিনও লাগাও, তাহলে তোমাদের রেজাল্ট অনেকটা দেবে। আমি কি করেছি, আমি সকালবেলায় লাগিয়েছিলাম স্নান করে নেব বলে, মা বলল একদিন দেখে দিতে। আর এটা তোমরা যদি একদিন রেখে ঘুমাও, তাতেও কোনো প্রবলেম হবে না, বরঞ্চ তেলটা তোমার মাথায় আরও ভালোভাবে অ্যাবজর্ব হবে। তাই আমি গোড়ায় গোড়ায় লাগানোর পর যে তেলটুকু বেঁচে ছিল, সেই তেলটুকু আমি লাগিয়ে নিয়েছিলাম এই আগালের দিকে। তো আজকের ভিডিওটা এখানেই। ভালো লাগলে লাইক করো। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক করে দিও। আর এরকম নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। আর এই জিনিসটা চুলের করে দেখো, তোমাদের রেজাল্ট দিবে অনেক ভালো। তো দেখা হচ্ছে পরে একটা ভিডিওর সঙ্গে। রাধে রাধে।